গত বছরের এপ্রিলে ভারত পাকিস্তানের যুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানের বিরুদ্ধে কঠোরতম সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। ভারতের পক্ষ থেকে একতরফা ঘোষণা করা হয়, পাকিস্তান সীমান্তপারের সন্ত্রাসবাদ বন্ধ না করা পর্যন্ত ১৯৬০ সালের ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি স্থগিত থাকবে। পানিকে কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করে ভারতের এই সিদ্ধান্তের পর দুই প্রতিবেশীর উত্তেজনা চরমে পৌঁছায়। তবে বছর ঘুরতে এই খেলা এলো নাটকীয় মোড়। আন্তর্জাতিক আদালতের রায়ে উল্টো আইনি ও কূটনৈতিক বিপাকে পড়ল ভারত, আর দীর্ঘদিনের আইনি লড়াইয়ে বড় জয় পেল পাকিস্তান। নেদারল্যান্ডসের দ্য হেগ ভিত্তিক আন্তর্জাতিক সালিসি আদালত এই পানি বণ্টন ইস্যুতে পাকিস্তানের করা আবেদনকে সমর্থন করে চূড়ান্ত রায় দিয়েছে। গত ১৫ মে পিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, সিন্ধু পানি চুক্তি এখনো পুরোপুরি কার্যকর এবং কোনো রাষ্ট্রই একতরফাভাবে এই আন্তর্জাতিক চুক্তি স্থগিত করতে পারে না। আদালতের এই রায়ের মধ্য দিয়ে একতরফা স্থগিতাদেশ দেওয়া ভারতের ওপর যেমন তীব্র আন্তর্জাতিক চাপ তৈরি হলো, তেমনি নদী অববাহিকার সুরক্ষায় ইসলামাবাদের অবস্থান এক ধাক্কায় অনেক বেশি শক্তিশালী হয়ে উঠল। এই আইনি লড়াইয়ের মূল কেন্দ্র ছিল কাশ্মীর অঞ্চলের দুটি বিতর্কিত জলবিদ্যুৎ প্রকল্প। পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিল, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের রাতলে ও কিষেঙ্গাকা প্রকল্পগুলোর নকশা এমনভাবে করা হয়েছে যা মূল চুক্তির শর্ত ভঙ্গ করে। বিশেষ করে বাঁধের পেছনে বিদ্যুৎ উৎপাদনের জন্য সাময়িকভাবে পানি জমিয়ে রাখার ব্যবস্থা বা পন্ডেজ এবং গেটযুক্ত স্পিলওয়ের মাধ্যমে ভারত চাইলে যে কোনো মুহূর্তে ভাটির দেশ পাকিস্তানের দিকে পানি প্রবাহ আটকে দিতে পারে। আন্তর্জাতিক আদালত পাকিস্তানের এই প্রযুক্তিগত আশঙ্কাকে সত্য বলে স্বীকৃতি দিয়েছে এবং পশ্চিমাঞ্চলীয় নদীগুলোতে ভারতের পানি নিয়ন্ত্রণের ক্ষমতার উপর চুক্তির বাস্তব সীমাবদ্ধতা আরোপ করেছে। আদালতের এই রায় আসার পরপরই দুই দেশের মধ্যে বাকযুদ্ধ নতুন করে ছড়িয়ে পড়েছে। বরাবরের মতোই ভারতে আন্তর্জাতিক সালিসি প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে। গত শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক কড়া বিবৃতিতে এই রায়কে সম্পূর্ণ বাতিল ও অকার্যকর বলে প্রত্যাখ্যান করেছে। নয়াদিল্লির দাবি, তারা এই আদালতের এখতিয়ারকে স্বীকার করে না এবং পেহেলগাম হামলার পর চুক্তি স্থগিত রাখার যে সিদ্ধান্ত ভারত নিয়েছিল তা বহাল থাকবে। অন্যদিকে পাকিস্তান সরকার একে তাদের বড় কূটনৈতিক বিজয় হিসেবে দেখছে এবং ভারতের উপর বৈশ্বিক চাপ সৃষ্টি করতে বিশ্ব সম্প্রদায়কে কাজে লাগানোর ঘোষণা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, গত বছরের মে মাসে দুই দেশের মধ্যকার সামরিক সংঘাত ও বিমান চলাচল বন্ধের পর থেকে ভারত পাকিস্তান সম্পর্ক কার্যত স্থবির। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক আদালতের রায় ভারতের ওপর মনস্তাত্ত্বিক চাপ তৈরি করলেও বাস্তবের প্রভাব সীমিত হতে পারে, কারণ ভারত আন্তর্জাতিক আইনি কাঠামো মানতে সরাসরি অস্বীকৃতি জানাচ্ছে।